ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি বেরিয়ে পড়েছি। তো কোথায় যাচ্ছি নিশ্চয়ই সকলেই বুঝতে পারছেন, এটা হচ্ছে কলকাতা। তো কলকাতায় আমরা চলে এসেছি টিকিট কাউন্টারে। তো এখানে আমরা টিকিট কেটে নিচ্ছি। নিশ্চয়ই বুঝতে পারছেন আমরা কোথায় বেড়াতে এসেছি। এটা এসেছি আমরা ভিক্টোরিয়ায়। তো আমরা এবার ভিক্টোরিয়ায় প্রবেশ করবো, তার জন্য টিকিট কেটে নিয়েছি। ওয়াও ওয়াও, একেবারে সুন্দর মনোরম দৃশ্য। মানে যে কেউ এখানে আসুক না কেন, তার মনটা একেবারে তৃপ্তিতে ভরে যাবে। সবুজে সবুজ চারিদিকে। আপনারা নিশ্চয়ই ভিক্টোরিয়া এসেছেন, অনেকেই এসেছেন, অনেকেই আসেননি হয়তো। তো একদম মিস করবেন না, অবশ্যই ভিক্টোরিয়ায় আসবেন। এত সুন্দর একটা দৃশ্য আমাদের পশ্চিমবাংলা হাওড়া জেলার মধ্যে, এত সুন্দর একটা ভিক্টোরিয়া মেমোরিয়াল। অবশ্যই প্রত্যেককেই এখানে আসা একেবারেই উচিত। মানে এখানে খুবই সুন্দর, এখানে সবাই আসতে পারে, ছোট বড় সবাই 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 এখানে আসতে পারে। তো এত সুন্দর। তো কি বলবো, আজ ছিল সোমবার। তো সোমবারে ভিক্টোরিয়া ভিতরে ঢোকা যায় না, ওখানে ভিতরে আজকে সোমবারে বন্ধ থাকে। তো এটা আমরা জানতাম না, তো আজকে জেনে নিলাম। মঙ্গলবার থেকে রবিবার পর্যন্ত ঢোকা যাবে, বাট সোমবার দিনটাতে ঢোকা যাবে না। আর আনফর্চুনেটলি আমরা সোমবারেই এসেছি। তো এসেছিলাম অন্য একটা উদ্দেশ্যে। তো যাই হোক, দিদি বললো চল আজকে ভিক্টোরিয়ায় ঘোরা যাক। তো আমরা ঘোরাঘুরি স্টার্ট করলাম। খুব খিদে পেয়ে গেছে, একটু কিছু খেয়ে নিলাম। তারপরে এবার ঘুরতে লাগলাম। আজ ভাবলাম ভিক্টোরিয়ার একটি চারপাশটা ঘুরে দেখি, পেছনে কি আছে ভিক্টোরিয়ার। ভিক্টোরিয়ার সামনে তো সবাই দেখে, তো ভিক্টোরিয়ার পেছনে বিভিন্ন গার্ডেনগুলো এত সুন্দর। ভিক্টোরিয়ার ভিতরে বাগানগুলো দারুণ। ভিক্টোরিয়া তো খুবই সুন্দর, তার চারপাশে যে বাগানগুলো আছে একেবারে দেখার মতো মনোরম দৃশ্য। আর এইখানে হচ্ছে একটা পানির ফোয়ারা উঠছে, আর এখানে যদি দাঁড়িয়ে আপনি ছবি তোলেন, কি বলবো, একেবারে অসম লাগবে। আর ওই যে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে টাটা, এখান থেকে দেখা যাচ্ছে। আর ভিক্টোরিয়ার মেন গেটটা এখান থেকে দেখা যাচ্ছে। আর এই যে গাছ, আমার তো মনে হয় এটা ব্রিটিশ আমলের গাছ, এত পুরানো গাছ। তারপরে এই ঝিল, এই ফুল চারপাশ দিয়ে একেবারে কি বলবো, খুবই সুন্দর, খুব দারুণ। এত সুন্দর মিষ্টি চারিপাশে পাখিরা ডাকছে, কি সুন্দর। এখানে দুটো কাক বসে বসে নিজেদের মধ্যে কথা বলছে। আর এখানে একটা রানী, এখানে একটা রানীর স্ট্যাচু দেখছিলাম। তো এই রানীর স্ট্যাচুটা এর আগে আমি দেখিনি, কারণ কি দেখুন, মাথায় কাক বসেছে আর উপরে দুটো কাক রয়েছে। রানীর মাথায় কাকগুলো বসে বসে কি বলবো। তারপরে এবার চারপাশটা দেখলাম। এই ঝিলগুলো দেখতে পাচ্ছেন, এই ঝিলেতে কিন্তু অনেক পুকুরও, মানে মাছ আছে অনেক রকমের। তারপরে এই যে এখানে বাঁশ দিয়ে এখানে আরও কিছু পরিচর্যা করা হচ্ছে ভিক্টোরিয়াকে আরও সৌন্দর্য করার জন্য। আর এই গাছগুলো, এবার বাই বাই, আমরা এবার চলে যাই। অনেকক্ষণ ধরে ঘুরলাম, অনেকক্ষণ বেড়ালাম, এবার চলে যাচ্ছি আমরা। তো একদম চলে যেতে মন করছিল না, তবু চলে যাচ্ছি। আর দেখুন এই কাকুগুলো গাছগুলো কি সুন্দর শেপিং করছে। গাছগুলো যে এত সুন্দর দেখেন, বাগানগুলো এত সুন্দর, এমনি এমনি নয়, এগুলো পরিচর্যা করতে হয়। আর এগুলো বেসিক্যালি এগুলো সোমবার দিনকে এগুলো বেশি এই কাজগুলো হয়। তো চলে যাচ্ছি। চলে যেতে একদমই মন করছিল না, অথচ আমি প্রথমে আসতে চাইছিলাম না। দিদি বলল চল আজকে ভিক্টোরিয়া বেড়াতে যাব। তো তো এসে আমাকেই আর যেতে ভালো লাগছিল না। তো এবার ভাবলাম চলা যাক, একটু বাইরে একটু কুলফি খেয়ে নিচ্ছি, মালাই কুলফি। কারণ ভিক্টোরিয়ার ভিতরে কোনো রকম দোকান থাকে না, ভিতরে কোনো কিছু কিনে যাবে না। ভিক্টোরিয়ার গেটের বাইরে এলে আপনি সব রকমই জিনিস পাবেন। তারপরে আমরা কিছু ফুচকার দই দই ফুচকা খেয়ে নিলাম একটু। কী মজা, দই ফুচকাটা খুব দারুণ বানিয়েছিল। তো এইভাবেই আজকে আমাদের সারাদিনটা কাটলো, সোমবারটা। কী বলবো, খুবই ভালো হয়েছে। এত সুন্দর মানে হবে বুঝতেও পারিনি। আবার দেখা হবে, বাই। শেষও প্লেট, বাই বলছিস, প্লেট শেষ হয়ে গেল। আর এখানে আমি আবার এসে টিউশন